বন্ধুরা গৃহকরণের সময় যদি দেখা যায় যে কোনো বাড়িতে মানুষ থাকে না, বাড়িটি তৈরি হয়েছে নতুন ভবন বা পুরনো ভবন যাই হোক না কেন সেখানে মানুষ থাকে না, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এইচএল অ্যাপে এন্ট্রি করব সেটা আমরা আজকে দেখাবো। তো প্রথমে আপনাদের যে আইকনটা রয়েছে গৃহ তালিকার তথ্য পূরণ, এই আইকনে আমরা ক্লিক করব। তারপর আমাদের যে লাইন নাম্বার, বাড়ির নাম্বার এবং সেন্সাস গৃহ নাম্বার যেগুলো বসানোর সেগুলো আমরা এখানে বসিয়ে নেব। তারপর পরবর্তী বাটনে ক্লিক করব। তারপর এখানে স্বগণনার আইডি নেই, সেজন্য আমরা এখানে নাতে ক্লিক করব। তারপর যে প্রশ্নগুলো সবার জন্য প্রযোজ্য সেগুলো আমরা ফিল আপ করবো। এখানে ৪ নাম্বার প্রশ্ন থেকে শুরু হচ্ছে মেঝের প্রধান উপাদান। তো আমরা এখানে মেঝের প্রধান উপাদানটা দিয়ে দেব। কারণ আমরা বাড়ি দেখলেই বুঝতে পারবো যে তার মেঝেটা কেমন আছে, দেয়ালটা কেমন আছে। তো ৫ নম্বরে রয়েছে দেয়ালের প্রধান উপাদান, এখানে আমরা দিয়ে দিলাম। তারপর রয়েছে ছাদের প্রধান উপাদান, সেটাও আমরা ক্লিক করে দিলাম। এবার এখানে দেখুন ৭ নম্বর প্রশ্নে রয়েছে সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার নির্ধারণ করুন। তো এখানে যেটা রয়েছে একদম নিচের দিকে ৯ এর পরে ০ রয়েছে, সেখানে দেখুন রয়েছে খালি। তো এই খালি অপশনটা ক্লিক করলেই এখানে কিন্তু প্রকৃত ব্যবহার লিখুন এই অপশনটা সক্রিয় হয়ে যাচ্ছে। তো এখানে এবার একটি কমেন্ট দিতে হবে। তো এখানে যেহেতু মানুষ থাকে না, আমরা খালি সিলেক্ট করেছি, সেজন্য আমরা এখানে একটা কমেন্ট দিয়ে দেব যে প্রকৃত ব্যবহারটা কি আছে। তো এখানে লিখলাম যে কেউ থাকে না, তারপরে পরবর্তী করলাম। তো খালি যেহেতু সেজন্য আর পরবর্তী প্রশ্নগুলো আমাদের আসবে না। তো তারপরে আমাদের এটাকে নিশ্চিত বাটনে ক্লিক করে এটাকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরে সাবমিট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা খালি বাড়ি যেগুলো সেগুলো পূরণ করতে পারেন। এবার আমরা আরেকটি বাড়ি এড করব, যে বাড়িটা তালাবন্ধ রয়েছে। তো এখানে গৃহ তালিকার তথ্য পূরণ এই অপশানে ক্লিক করে নেব। তারপর এখানে বাড়ির নাম্বার এবং সেন্সাস গৃহ নাম্বার এই দুটো বসিয়ে নিতে হবে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করে আমাদের এগিয়ে যেতে হবে। তো যেহেতু এই বাড়িটি তালাবন্ধ সেজন্য আমরা স্বগণনা রেফারেন্স আইডি পাচ্ছি না। তো সেক্ষেত্রে এখানে না বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেন্সাস গৃহের মেঝের উপাদান কি আছে? তো সেটা আমরা মেঝে দেখেই আমরা লিখতে পারবো। তো এখানে লিখলাম, তারপর সেন্সাস গৃহের দেয়ালের উপাদানটা লিখলাম, তারপর ছাদের উপাদানটা লিখে পরবর্তী বাটনে ক্লিক করব। এবার ৭ নম্বর প্রশ্নে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার নির্ধারণ করুন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, কিন্তু আপনাদের হাউস লিস্টিং এর ক্ষেত্রে যে অপশন যার জন্য প্রযোজ্য সেই অপশনে আপনারা ক্লিক করতে পারেন। তো এই বাড়িতে এই মুহূর্তে যেহেতু কেউ নেই, তালাবন্ধ রয়েছে, তো সেক্ষেত্রে আশেপাশে মানুষদের একটু জিজ্ঞাসা করতে হবে যে এখানে মানুষ থাকে কিনা। তো যদি থাকে তাহলে অবশ্যই তারা এই টাইমে হয়তো বাড়িতে নেই, কিন্তু অন্য টাইমে তারা বাড়িতে থাকে। তো সেক্ষেত্রে আমরা তালাবন্ধ এই অপশনে ক্লিক করব। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তালাবন্ধ অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। এখানে কিন্তু কোনো সিলেকশন করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের এটা যেহেতু বাসগৃহ সেজন্য আমাদের সবার উপরে যে ১ নম্বর পয়েন্ট রয়েছে বাসগৃহ, সেই বাসগৃহে কিন্তু আমাদের আগে সিলেকশন করতে হবে। তো এবার বাসগৃহ সিলেকশন করে আমরা নিচে তালাবন্ধ এই অপশনে ক্লিক করে দেব। তো ১ম যে অপশনে রয়েছে বাসগৃহ সেটা আমরা চয়েস করলাম। চয়েস করার পরে নিচে যে তালাবন্ধ অপশানটি রয়েছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেই তালাবন্ধ অপশানে টিক মার্ক করতে হবে। করার পরে তালাবন্ধ অপশানে ক্লিক করতে হবে। করলে ওখানে একটি টিক মার্ক হয়ে যাবে। তারপর আমাদের আর কোনো প্রশ্ন আসবে না। আমরা পরবর্তী বাটনে ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটি দেব। তো যেহেতু মোবাইল নাম্বার নেই, কারণ বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, সেজন্য মোবাইল নাম্বার আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা ১০টা ৯ এখানে বসিয়ে দেব। বসিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। তারপর নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করে আমরা সাবমিশন কমপ্লিট করব। তো এবার দেখা যাচ্ছে ওই ফ্যামিলিটি পরের দিন ফিরে এলো, তাহলে সেক্ষেত্রে তাদের সঙ্গে আবার কনট্যাক্ট করে এখানে যে দেখাচ্ছে যে লক করা আছে এই বাড়িটিতে গিয়ে এখানে যে এডিট আইকন রয়েছে সেই আইকনে ক্লিক করে আমরা এডিট করে ফর্মটা আবার নতুন করে ফিল আপ করতে পারবো। তো এবার দেখায় যে এডিটটাও কিভাবে করতে হবে সেটাও একটু দেখিয়ে দিই। তো এখানে এডিট অপশন এখানে যদি চাপেন তাহলে সেই পরিবারের তথ্য কিন্তু খুলে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমরা যখন বাড়ির নাম্বার দিয়েছিলাম তখন কিন্তু 008 বসিয়েছিলাম। কিন্তু যখন আমরা এডিট করতে যাচ্ছি তখন কিন্তু শুধুমাত্র 8 আসছে। দুটো 0 কিন্তু আর আসছে না। তো এখানে যদি আমরা ক্লিক করি তাও কিন্তু দুটো 0 কোনোভাবেই বসানো যাবে না। এখানে 8 ই থাকবে। তো সেক্ষেত্রে আমরা নেক্সট বাটনে ক্লিক করে, তো বাড়ির নাম্বারের ক্ষেত্রে কিন্তু এরকমই শো হবে। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা পরবর্তী বাটনে ক্লিক করে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা কমপ্লিট করতে হবে। ফিল আপ করার পরে ৭ নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেখানে কিন্তু বাসগৃহ সিলেকশন থাকবে এবং আপনার যে তালাবন্ধ অপশন রয়েছে সেটা কিন্তু তুলে দিতে হবে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করে বাকি ফর্মগুলো ফিল আপ করতে হবে। তো এই ফর্মের একদম শেষের দিকে যে ১০ অঙ্কের ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা বসাতে হবে। কারণ এখানে আগে আমাদের ১০টা ৯ বসানো ছিল, সেজন্য আমরা ফোন নাম্বারটা এখানে বসাবো। বসানোর পরে আমরা ফর্মটি সাবমিট করব। সাবমিট করার পরে আমাদের এখানে একবার প্রিভিউ হবে। তারপর আমরা এটাকে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করে ফর্মটা সাবমিট কমপ্লিট করব। তো বন্ধুরা এই হলো ভিডিও। যদি কোনো বাড়িতে তালাবন্ধ থাকে অথবা বাড়িতে কেউ না থাকে তাহলে এভাবেই কিন্তু আপনারা তথ্য আপলোড করতে পারেন।